নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড সৌপ্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আজকে আমি ক্লাস 6-এর কোষে থেকে 1.2-এর অঙ্কগুলো করাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। একের দাগে এইটা কি বলেছে, 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হলো 5 গুণিতক 1, 5 গুণিতক 2, 5 গুণিতক 3, 5 গুণিতক 4, 5 গুণিতক 5, 5 গুণিতক 6 সমান 5, 10, 15, 20, 25, 30। বিয়েটা কি বলেছে দেখো, 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর থেকে বড়। 7-এর 3টি গুণিতক হলো 7 গুণ 8, 7 গুণ 9, 7 গুণ 10। কি বলেছে, 7-এর 3টি গুণিতক হলো 3টি গুণিতক খুঁজি যারা 50-এর থেকে বড়। তাহলে কি হলো, 3টি গুণিতক হলো এত যারা 50-এর থেকে বড়, সমান 56, 63, 70। সিএরটা কি বলেছে, দুটি 2 অঙ্কের সংখ্যা হবে যারা 4-এর গুণিতক। 12 আর হচ্ছে 16 সংখ্যা দুটি হলো 4-এর গুণিতক, এরা 2 অঙ্কের। ডি এরটা কি বলেছে দেখো, 4 কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। সংখ্যা 3টি হলো কি বলেছে, 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। 8, 12, 16। এরটা দেখো, এখানে ই নেই, এফ হয়ে গেছে, তো আমি এফ লিখছি। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12, যাদের যোগফল 10। সংখ্যা দুটি হলো 4, 6। দেখো 4 আর 6 লসাগু করলে 4 আর 6 লসাগু করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 সমান 2 × 2 × 3 12। আর যোগফল হচ্ছে কত বলতো, যোগফল 4 + 6 সমান 10। 2 এর দাগে কি বলেছে দেখো, এক একটা। এইটা 14 এর মৌলিক উৎপাদক কি কি। 14 কে ভাঙবো 2 × 7, তাহলে 14 এর মৌলিক উৎপাদক 2, 7। বিয়েরটা কি বলেছে দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সিএরটা কি বলেছে দেখো, কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয়। 1 সংখ্যাটি মৌলিক নয় এবং যৌগিক নয়। কেন নয়, মৌলিক নয় যৌগিক নয় এক সংখ্যাটিকে কেন বলা হয় জানো? কারণ 1-এর গুণনীয়ক হচ্ছে 1, একটাই গুণনীয়ক, সেই জন্য এটা মৌলিক নয় যৌগিক নয়। যদি মৌলিক সংখ্যা হতো তার গুণনীয়ক হতো 2, 1 এবং সেই সংখ্যা। আর যদি যৌগিক সংখ্যা হতো 2-এর অধিক গুণনীয়ক হতো। যেহেতু এখানে 1-এর গুণনীয়ক শুধুমাত্র 1, তাই এই সংখ্যাটি মৌলিক নয় যৌগিক নয়। 3 এর দাগে দেখো, এইটা 42 কোন সংখ্যার গুণিতক। 42 সমান 6 × 7
42 সমান 6 ইন্টু 7, তাহলে এখানে a এর 7 এবং d এর 6, তাহলে 42, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 7 এবং d হচ্ছে কত 6 এর গুণিতক। বিয়েরটা কি বলেছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 121 এর গুণনীয়ক। 11 হলো এখানে কত উত্তর সি, 121 এর গুণনীয়ক। কারণ কি 121 কে ভাঙলে 11 11 121। চারের দাগে বলেছে সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। একটা 5, 7, তাহলে 5 দিয়ে আগে 7 কে ভাগ করব, 5 একে 5, 2, 5 2 দুগুণে 4, 1 1 দিয়ে 2 কে 1 2 এ 2, তাহলে গসাগু কত পেলাম আমি, গসাগু পেলাম 1। অতএব 5 ও 7 সংখ্যা দুটি পরস্পর মৌলিক। বিয়েরটা কি বলেছে, 10 আর হচ্ছে 21 পরস্পর মৌলিক কিনা দেখো। 10 দিয়ে 21 কে ভাগ, 10 দুগুণে 20, 1 1 দিয়ে 10 কে ভাগ করলে 1 একে 1, 0 0 খাইয়ে 0, তাহলে গসাগু কত পেলাম, গসাগু সমান 1। অতএব 10 ও 21 পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কাকে বলবো, যাদের গসাগু 1 হবে, যেগুলো সংখ্যার গসাগু 1। গসাগু 15, 10, 15, 10 দিয়ে ভাগ করবো 15 কে, 10 একে 10, 5 5 দিয়ে আবার 10 কে, 5 দুগুণে 10, তাহলে গসাগু কত পেলাম, গসাগু 5। অতএব 10 ও 15 পরস্পর মৌলিক নয়। এবার ডিএরটা দেখো, 16 15, 15 দিয়ে 16 কে, 15 একে 15, 1 1 দিয়ে 15 কে, 1 একে 1, 5 1 5 এ 5, তাহলে গসাগু কত পেলাম 1। অতএব 16 ও 15 পরস্পর মৌলিক। 5 একটা কি বলেছে দেখো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো 9, 10, এছাড়া অন্য সংখ্যা হতে পারে। আমি 9 10 দেখালাম, এদের গসাগু 1 হবে, তাই এরা পরস্পর মৌলিক। 6 এর এইটা কি বলেছে দেখো, বলছে যে পরস্পর মৌলিক সংখ্যা গসাগু কত লিখি, তাহলে পরস্পর মৌলিক সংখ্যা গসাগু সমান 1। বিয়েরটা কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু তাহলে কি হবে, লসাগু হবে সংখ্যা দুটি গুণফল, গুণফল। 7 এর দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। এটা 22, 44, তাহলে 22 কে ভাঙবো, 2 খাইয়ে 11, 11 দিয়ে 1, তাহলে 22 সমান 1 ইন্টু 2 ইন্টু 11। 44 কে ভাঙবো, 2 খাইয়ে 22, 2 খাইয়ে 11, 11 খাইয়ে 1, তাহলে 44 সমান 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 11। তাহলে নির্ণয় গসাগু কি হচ্ছে দেখো, নির্ণয় গসাগু একটা 1 মিল আছে, একটা 2 সবার মধ্যে মিল আছে, আর একটা 11 সবার মধ্যে মিল আছে, সমান 22। বিয়েরটা দেখো,
54 72, 54 के भांगबो 2 खाइए 27, 3 खाइए 9, 3 खाइए 3, 3 खाइए 1। 72 के देखो 2 खाइए 36, 2 खाइए 18, 2 खाइए 9, 3 खाइए 3, 3 खाइए 1। তাহলে কি হচ্ছে 54 সমান 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, আর 72 সমান 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3। তাহলে গসাগু কত হলো? গসাগু তাহলে কি হলো? 1 মিল আছে সবার মধ্যে, 2 মিল আছে সবার মধ্যে, 3 মিল আছে সবার মধ্যে, আরো একটা 3 মিল আছে সবার মধ্যে। তাহলে দেখে 2 3 4 না 3 4 18, সিয়েটা 27, 64। 27 के भांगছি 3 खाइए 3 9 27, 3 खाइए 3 3 के 9, 3 खाइए 1। 64 के 2 खाइए 32 दुगुने 64, 2 खाइए 16, 2 खाइए 8, 2 खाइए 4, 2 खाइए 2, 2 खाइए 1। তাহলে কি হচ্ছে 27 সমান 1 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, আর 64 সমান 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। তাহলে গসাগু কত হবে? গসাগু হবে 1। ডিএটা দেখো 36, 30। 36 के भांगছি 2 खाइए 18 दुगुने 36, 2 खाइए 9 दुगुने 18, 3 खाइए 3, 3 खाइए 1। 30 के भांगলাম 2 खाइए 15, 3 खाइए 5, 5 खाइए 1। 36 সমান 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, আর 30 সমান 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 5। তাহলে অতএব গসাগু কত হবে? গসাগু দেখো কি মিল আছে? 1 মিল আছে, 2 মিল আছে, আর কি মিল আছে? 3 মিল আছে। তাহলে 6। ইয়েরটা দেখো 28 35 49, 28 35 49। 28 के भांगले কি হবে? 2 खाइए 14, 2 खाइए 7, 7 खाइए 1। 35 के भांगले 5 खाइए 7, 7 खाइए 1। 49 के भांगले 7 7 49, 7 खाइए 1। তাহলে কি হচ্ছে দেখো 28 সমান 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 7, 35 সমান 1 ইনটু 5 ইনটু 7, আর 49 সমান 1 ইনটু 7 ইনটু 7। অতএব গসাগু কি? গসাগু সমান 1 ইনটু 7, সবার মধ্যে 7 একটা মিল আছে আর 1 একটা মিল আছে, সমান 7। এফেক্টটা দেখো কি বলেছে? 30 72 96, 30 72 96। 30 के भांगले কি হবে? 2 খাইয়ে 15, 3 খাইয়ে 5, 5 খাইয়ে 1। 72 के 2 খাইয়ে 36, 2 খাইয়ে 18, 2 খাইয়ে 9, 3 খাইয়ে 3, 3 খাইয়ে 1। 96 के भांगले 2 খাইয়ে 48, 2 খাইয়ে 24, 2 খাইয়ে 12, 2 খাইয়ে 6, 2 খাইয়ে 3, 3 খাইয়ে 1। এবারে দেখো 30 সমান 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 5। 72 সমান 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 3, আর 96 সমান 1 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3। তাহলে অতএব গসাগু কি হলো? গসাগু সমান সবার মধ্যে 1 মিল আছে, সবার মধ্যে 2 মিল আছে, সবার মধ্যে 3 মিল আছে, সমান 6। জিএটা কি বলেছে? 20 একটা দিয়ে দিয়েছে। এবারে তোমার খুশি মতো যা খুশি বসাও, 20 30 50, আমি আমার ইচ্ছা মতো বসিয়ে নিলাম। এবারে দেখো 20 কে ভাঙলে কি হচ্ছে? 2 খাইয়ে 10 দুগুণে 20, 2 খাইয়ে 5, 5 খাইয়ে 1। 30 কে ভাঙলে 2 খাইয়ে 15, 3 খাইয়ে 5, 5 খাইয়ে 1। 50 के भांगले 2 खाइए 25, 5 खाइए 5, 5 खाइए 1।
তাহলে 20 সমান 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, 30 সমান 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, আর 50 সমান 1 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। তাহলে গসাগু কত? গসাগু সবার মধ্যে কি মিল আছে? 1 মিল আছে, 2 মিল আছে, 5 মিল আছে, সমান 10। 8 এর দাগের কি বলেছে দেখো, সংখ্যাগুলি ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি। তাহলে এটা 28 35, 28 দিয়ে 35 কে ভাগ, 35, 28 একে 28, 7, 28 দিয়ে 4 7 28, তাহলে গসাগু সমান 7। বিয়েরটা দেখো 54 72, 54 দিয়ে 72 কে, 54 কে 54, 8 1 3 8 54, তাহলে গসাগু সমান 18। সিয়েরটা দেখো 27 63, 27 দিয়ে 63 কে 27 দুগুণে 54, 9 27, 3 9 27, গসাগু সমান 9। ডিএরটা দেখো, ডিএরটা কি বলেছে, 25 35 45, 25 35 45। প্রথমে 25 দিয়ে 35 কে, 25 একে 25, 10 25 20, 5 10 কে 5 দুগুণে 10, আবার 5 দিয়ে 45 কে, 5 9 45, তাহলে গসাগু সমান 5। ইয়েরটা দেখো, ইয়েরটা বলেছে 48 72 96, 48 দিয়ে 72 কে 48 দুগুণে 46, 48 একে 48, 8 কয় দেয় 12, 4 হাতে রইল 1 4 5 24, 24 দিয়ে 48 কে ভাগ করলে 24 দুগুণে 48, আবার 24 দিয়ে 96 কে, 4 24 96, অর্থাৎ গসাগু সমান 24। এবারে দেখো 9টা কি বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু করো। মৌলিক উৎপাদক বিশ্লেষণ দেখো, 9 দাগের আগেরটা, 9 দাগের এ 25 80, তাহলে 25 কে ভাঙবো, 5 খাইয়ে 5 5 25, আর 80 কে ভাঙলে 2 খাইয়ে 40 দুগুণে 80, 2 খাইয়ে 20 দুগুণে 40, 2 খাইয়ে 10 দুগুণে 20, 2 খাইয়ে 5, তাহলে 25 সমান 5 গুণিতক 5, আর 80 সমান 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5। তাহলে অতএব নির্ণেয় লসাগু কি হবে? নির্ণেয় লসাগু হবে, দেখো আগে একটা টুকে দেব, 5 ইন্টু 5, এখানে দেখো 4টে 2 আছো, নেই, 4টে 2 বসে গেল, 5 আছিস, আছি, তাহলে কত হলো 25 হলো 400। বিয়েরটা দেখো 36 39, 36 কে ভাঙবো, 2 খাইয়ে 18, 2 খাইয়ে 9, 3 খাইয়ে 3, 39 কে ভাঙবো, 3 13 39, মানে 36 সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর 39 সমান 3 ইন্টু 13। তাহলে নির্ণয় লসাগু কি হবে দেখো, আগে যে কোনো একটা টুকে দেবে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, এক নম্বরটা টুকে দিলাম, এখানে 3 আছিস, আছি, 13 আছিস, নেই, তাহলে 13টা বসবে, 468। টিয়েরটা 32 56, 32 কে ভাঙলাম, 2 খাইয়ে 16, 2 খাইয়ে 8, 2 খাইয়ে 4, 2 খাইয়ে 2, 56 কে ভাঙলাম, 2 খাইয়ে 28, 2 খাইয়ে 14, 2 খাইয়ে 7, তাহলে 32 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 56 সমান
2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, তাহলে নির্ণয় লসাগু কত হবে? নির্ণয় লসাগু সমান, আগে যে করে একটা টুকে নিলাম 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ধরো উপরেরটা আমি টুকে নিলাম, নিচে দেখবো 2 আছিস আছি, আর একটা 2 আছিস আছি, আর একটা 2 আছিস আছি, আর 7 আছিস নেই, 7টা বসলো, তাহলে গুণ করলে কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 গুণ 7 21, 22, 224। ডিএটা দেখো 36, 48, 72, 36, 48, 72, 36 কে ভাঙবো 2 খাইয়ে 18, 2 খাইয়ে 9, 2 খাইয়ে 3 খাইয়ে 3, 48 কে ভাঙবো 2 খাইয়ে 24, 2 খাইয়ে 12, 2 খাইয়ে 6, 2 খাইয়ে 3, 72 কে ভাঙবো 2 খাইয়ে 36, 2 খাইয়ে 18, 2 খাইয়ে 9, 3 খাইয়ে 3, তাহলে 36 সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর 48 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, আর 72 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। দেখো একই নিয়মে নির্ণয় লসাগু কি করব? সব থেকে সহজ নিয়ম, একটা টুকে দাও 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। এবারে দেখো দ্বিতীয়টা থেকে মেলাবো, 2 আছিস আছি, আরেকটা 2 আছিস আছি, আরেকটা 2 আছিস নেই, বসলো, আরেকটা 2 আছিস নেই, বসলো, 3 আছিস আছি। এবার এখানে দেখো 2 আছিস আছি, আরেকটা 2 আছিস আছি, আরেকটা 2 আছিস আছি, 3 আছিস আছি, 3 আছিস আছি, এবার গুণ করে বসিয়ে দাও, 16 9 16 144। এবারে একটা দেখো 25 35 45, 25 35 45, 25 কে ভাঙবো 5 5, 35 কে ভাঙবো 5 7, 45 কে ভাঙবো 3 15 45, 5 3 15, তাহলে 25 সমান কি 5 ইন্টু 5, 35 সমান কি 5 ইন্টু 7, 45 সমান কি 3 ইন্টু 3 ইন্টু 5, তাহলে নির্ণয় লসাগু কত? 5 ইন্টু 5 টুকে দিলাম, 5 আছিস আছি, 7 আছিস নেই, তাহলে 7টা বসলো, 3 আছিস নেই, 3টা বসলো, আর একটা 3 আছিস নেই, তাহলে এই 3টাও বসলো, 5 আছিস 5 আছিস 75। এফেক্টটা কি বলেছে? 32 40 84, 32 40 84, 32 কে ভাঙবো 2 খাইয়ে 16 দুগুণে 32, 2 খাইয়ে 8 দুগুণে 16, 2 খাইয়ে 4, 2 খাইয়ে 2, 40 কে ভাঙছি 2 খাইয়ে 20, 2 খাইয়ে 10, 2 খাইয়ে 5, 84 কে ভাঙছি 2 খাইয়ে 42 দুগুণে 84, 2 খাইয়ে 21, 3 খাইয়ে 7, তাহলে দেখো 32 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 40 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5, আর 84 সমান 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে নির্ণয় লসাগু কত হবে? নির্ণয় লসাগু সমান, দেখো একটা টুকে দিচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5, 1 2 3 4 5, 3টে 2 আছে, 3টে 2 আছে, 5 আছিস 5 নেই, তাহলে 5 বসলো, 2 আছিস আছি, আরেকটা 2 আছিস আছি, 3 আছিস নেই, 3টা বসলো, 7 আছিস কোথাও, 7 নেই, বসলো, তাহলে 33 60। 10 অঙ্কটা বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজে লিখি। এটা 47 23, 23 দিয়ে 47, কি বলেছে? সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। 7 23 দুগুণে 46, 1 1 খাইয়ে 23 কে, 1 2 2 3, 1 3 3, তাহলে গসাগু সমান 1, অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক, সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এবারে দেখো
বিয়েরটা বিয়েরটা কি বলেছে 25 নয় 25 নয়ের মধ্যে গসাগু করবো 9 দিয়ে 25 কে 9 দুগুণে 18 8 7 9 দিয়ে 7 একে 7 2 2 খাইয়ে 7 কে আবার 3 দুগুণে 6 1 খাইয়ে 2 কে 1 2 2 তাহলে গসাগু 1 গসাগু সমান 1 অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা দুটি পরস্পর মৌলিক সেটা কি বলেছে 49 35 তাহলে 35 দিয়ে 49 কে ভাগ করলে 35 একে 35 14 35 14 দুগুণে 28 7 7 দিয়ে 14 কে 7 দুগুণে 14 তাহলে গসাগু কত হলো 7 অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় দিয়েরটা 36 54 36 দিয়ে 54 কে 36 একে 36 6 5 14 8 36 18 দুগুণে 36 তাহলে গসাগু কত গসাগু সমান 18 অতএব সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় পরস্পর মৌলিক নয় 11 দাগে এক একটা কি বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যাগুলি গসাগু ও লসাগু নির্ণয় করি 33 আর হচ্ছে 132 33 132 সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে 3 খাইয়ে 3 11 33 3 4 12 13 1 3 4 12 44 11 দিয়ে যাবে 1 আর হচ্ছে 4 করে 44 এইটাকে আবার 2 দিয়ে গেলে 1 2 তাহলে গসাগু কি হচ্ছে এইটা গসাগু যেগুলো সবার মধ্যে মিল থাকবে অতএব গসাগু সমান কত গসাগু সমান 3 × 11 সমান 33 আর লসাগু সমান কত হবে লসাগু সমান হবে 3 × 11 × 2 × 1 × 2 সমান 132 বিয়েরটা দেখো কি বলেছে 90, 144 তাহলে 90 আর 144 কে প্রথমে 2 দিয়ে 45 দুগুণে 90 7 দুগুণে 14 72 তাহলে 3 দিয়ে 3 15 45 3 24 72 আবার 3 দিয়ে যাবে 3 5 15 3 8 24 তাহলে আর দরকার নেই অতএব গসাগু সমান কত গসাগু সমান হবে 2 × 3 × 3 এই যে তিনটে গেছে সমান 18 আর লসাগু হবে কত লসাগু হবে 2 × 3 × 3 × 5 × 8 তাহলে কত হলো লসাগু 18 95 আর 9 72 720 32 40 72 32 40 72 আগে 2 খাইয়ে 16 দুগুণে 32 20 দুগুণে 40 36 দুগুণে 72 আবার 2 খাইয়ে যাবে 8 দুগুণে 16 10 দুগুণে 20 18 দুগুণে 36 আবার 2 খাইয়ে যাবে 4 দুগুণে 8 5 দুগুণে 10 9 দুগুণে 18 আর যাবে না তাহলে গসাগু কত হলো গসাগু হবে 2 × 2 × 2 সমান 8 আর লসাগু কত হবে 2 × 2 × 2 × 4 × 5 × 9 1440 এটা কি বলেছে দেখো 28 49 70 28 49 70 তাহলে 28 49 70 গসাগু ভাগ 7 দিয়ে 7 4 7 28 7 7 49 7 10 70 দেখো এইটা 7 দিয়ে সবাইকে গেল কিন্তু এখানে আমি 2 দিয়ে যাবে কিন্তু সবাইকে যাবে না 2 দুগুণে 4 7 5 দুগুণে 10 তাহলে আমার গসাগু কত হবে বলতো গসাগু হবে
শুধু 7 দিয়ে সবাইকে গেছে, গসাগু 7 আর লসাগু হবে কত? 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 5, 49 দুগুণে 98 এর একটা 0 12টা বলেছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 আর 42 দ্বারা বিভাজ্য। সবচেয়ে ছোট বললে কি হবে? লসাগু করতে হবে। 18, 24, 42, 18, 24, 42 কে লসাগু করব। 2 খাই 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 21 দুগুণে 42, আবার 3 খাইয়ে 3 তিরিকে 9, 3 চারে 12, 3 সাতে 21, আর যাবে না। অতএব লসাগু সমান কত হবে? লসাগু সমান হবে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7, কত? 4। অতএব সবচেয়ে ছোট সংখ্যা হলো, সবচেয়ে ছোট সংখ্যা হলো 504, যা 18, 24, 42 দ্বারা বিভাজ্য। 13টা কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45, 60 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 45 আর কত? 60। সবচেয়ে বড় সংখ্যা মানে গসাগু করব। 45, 60, 3 খাই 3 15 45, 3 কুড়ি 60, আবার 5 দিয়ে 5 3 15, 5 4 20। তাহলে অতএব গসাগু সমান কত হলো? গসাগু সমান 3 ইন্টু 5 সমান 15। অতএব সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা হলো 15, যা দ্বারা 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 14টা দেখো কি বলেছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 আর 6, সংখ্যা দুটি গুণফল কত? তাহলে দেখো কি বলেছে? লসাগু, দুটি সংখ্যা লসাগু সমান 252 আর দুটি সংখ্যার গসাগু সমান 6, সংখ্যা দুটি গুণফল কত? সংখ্যা দুটি গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। লসাগুটা কত? 252 ইন্টু 6, 6 দুগুণে 12, 6 5 6 30, 31, 6 দুগুণে 12 3 15। দেখো 15টা কি বলেছে? দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যা কত হবে হিসাব করে লিখি। দুটি সংখ্যার গসাগু সমান 8, দুটি সংখ্যার লসাগু সমান কত? 280, আর একটি সংখ্যা 56, একটি সংখ্যা 56, অতএব অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। দেখো লসাগুটা কত দিয়েছে? লসাগুটা হচ্ছে 280, গসাগুটা কত? 8, বা একটি সংখ্যা কত? 56। 7 খাইয়ে 7 আসতে 56, 7 খাইয়ে 4 7 28 সমান 40। দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি। যা খুশি লিখতে পারো। দুটি সংখ্যার গসাগু হবে আমি লিখি। সংখ্যা দুটি হবে, সংখ্যা দুটি 15, 16, এদের গসাগু করলে 1 হবে, বা 9 10 বা 20 21 যা খুশি হতে পারে। 17টা কি বলেছে? 48টি রসগোল্লা 64টি সন্দেশ কোনটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যা দেওয়া যাবে দেখি। এটা গসাগু, সব থেকে বেশি বললেই গসাগু। 48, 64,
তাহলে 48 দিয়ে 64 কে ভাগ করে দিই, ভাগফলকে গসাগু করে দিই 48 কে। 48 8 কয় দেয় 14, 8 6 14, 1 3 16 48। তাহলে গসাগু সমান 16। অতএব সবচেয়ে বেশি কি বলেছে, সবচেয়ে বেশি কতজন সংখ্যা ভাগ করে দেওয়া যাবে? অতএব সবচেয়ে বেশি 16 জনকে সমান ভাগে 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। 18টা বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করা যাবে হিসেব করে লিখি। কমপক্ষে কমপক্ষে যখনই বলবে এটা লসাগু হবে। তাহলে কত হচ্ছে 8 আর হচ্ছে 10, 8 আর 10 এর লসাগু 2 খাইয়ে 4 5। তাহলে লসাগু সমান কত হলো? লসাগু সমান 2 × 4 × 5 সমান 40। অতএব কমপক্ষে 40 জন লোক থাকলে লসাগু 40, কমপক্ষে 40 জন লোক থাকলে উভয় প্রকার দল গঠন করা যাবে। উভয় প্রকার দল গঠন করা যাবে। দেখো রিসেন্টটা বলেছে যে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসেব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসেব করে লিখি। কমপক্ষে বলেছে, তাহলে কি হবে? লসাগু করব 20, 24, 30। 20, 24, 30 এর লসাগু করি। 2 খাইয়ে 10, 12, 15। 2 খাইয়ে 5, 6, 15। 3 খাইয়ে 5, 2, 5। 5 খাইয়ে 1, 2, 1। লসাগু কত? লসাগু সমান 2 × 2 × 3 × 5 × 2 সমান 8 15 120। কম পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। ওই যে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল? অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে 120টি চারা পাঠিয়েছিল। 20টা কি বলেছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে? কমপক্ষে বলেছে, এটাও সেই লসাগু। তাহলে কি হলো? 14 ডেসিমি, 14 ডেসিমি আর 35 ডেসিমি। তাহলে 14, 35, 7 2 14, 5 7 35। লসাগু সমান 7 × 2 × 5 সমান 70। অর্থাৎ প্রদত্ত রাশিগুলির লসাগু, প্রদত্ত রাশিগুলির লসাগু সমান 70 ডেসিমি বা সমান 7 মিটার। অতএব কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যকবার ঘুরবে। পূর্ণ সংখ্যকবার ঘুরবে। 21 বলেছে যে আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। এটা গসাগু 7 হবে। গসাগু 7, তাহলে কি কি সংখ্যা হতে পারে? আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7। সংখ্যা দুটি হলো কি? সংখ্যা দুটি সমান 7 আর হচ্ছে 14।
বিয়েরটা বলেছে লসাগু 12, লসাগু সমান 12, তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি হবে 6 12 বা 4 6, যা কিছু হতে পারে, আরো অন্যান্য হতে পারে। সি এরটা কি বলেছে যে গসাগু যা খুশি একরকম সংখ্যা বসাই, গসাগু আমি বসাচ্ছি 4, অর্থাৎ সংখ্যা দুটি হবে 4, আর ডি এরটা লসাগু সমান 8, তাহলে সংখ্যা দুটি হবে কি? সংখ্যা দুটি হবে সমান 4 8। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অন্তত একটা লাইক দিও, পারলে শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেতে পারো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ। নমস্কার।